পার্টি কারা কারা ইনভলভ ছিল? জঙ্গিবাদের সাথে জড়িত আমাদের পার্টির মানে যেটা অভিযোগ আছে পত্রিকায় অভিযোগ করে বিভিন্ন ভাবে, যেমন দুলুর কথা বলে, আমিনুল হকের কথা বলে, আমাদের কি আলমগীর সাহেবের কথা বলে, নাদিম মোস্তফার কথা বলে, আমাদের মিনুর কথা বলে নেওয়া। কিন্তু আমাদের যখন ইনকোয়ারির পরে মানে বিভিন্ন মানুষকে অ্যারেস্ট করা হলো, তখন কিন্তু এই নামগুলো আসেনি। এখন স্যার আপনার দুর্নীতি সম্বন্ধে কিছু বলেন। আমার দুর্নীতির মধ্যে হচ্ছে তিনটা দুর্নীতির মধ্যে, আমি মেজর দুর্নীতির মধ্যে আমার গভর্নমেন্ট হয়ে গেছে। সেটার মধ্যে একটা হচ্ছে ওয়ালটন, একটা হচ্ছে ওয়ালটন বসুন্ধরা ওয়ারিদ। এছাড়া আমি কোন মানে মাইনর দুর্নীতির মধ্যে যে জমির কথা বলেছি, সাভারের জমির কথা, আরো এরকম দুই একটা হয়তো। সাভারে 10 একর জমি, যেটা আপনার থাই অর্কিড একটা মানে কি জানি কি বলে থাই মাল্টিপল এগ্রো ইমন এটার কারণে ক্রস ফায়ারে হয়েছে, আমি এটা মানতে রাজি না। কারণ ইমন ক্রস ফায়ার এটার কারণে হবে, সেটা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। কিভাবে এক্সপেক্ট করবেন? কারণ ক্রস ফায়ার হয়েছে সেটা হচ্ছে ক্রিমিনাল হিসেবে, এবং ক্রস ফায়ার হওয়ার পরে আমি জেনেছি যে ইমন নামের সাংবাদিক বিপদ পত্রিকায় যখন এই হাসিনা একদিন বক্তৃতা দিয়ে দিচ্ছে যে ইমান আলী নাকি একজন হত্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তখন আমি খোঁজ করতে কোর্স করছি এবং জানছি, তখনই আমি জানছি। এবং আমি নিজেও জিজ্ঞেস করছি কেমনে করে কি হলো, তো এটা র্যাপ করেছে এবং র্যাপের কাছে খোঁজ নিয়ে যেতে হবে। আপনার উৎকোচ বা আপনি যে অর্থ গ্রহণ করেছেন কার কার কাছ থেকে, সেটা একটু বলবেন? আর আমি একটু বলিনি দুর্নীতির প্রসঙ্গে, তো তিনটা দুর্নীতির কথা বলেছি আমি, আমি আসতেছি সেটা আমি বলবো। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে আমি একটু বলে দিই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি মানে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার নিজের চেয়ারের পবিত্রতা আমি রক্ষা করছি, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি কোনো দুর্নীতির মধ্যে কি ধরনের কার কার কাছ থেকে টাকা নিয়েছে? আচ্ছা, টাকা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার লোন, অনেক লোন আসছিল বিভিন্ন ব্যাংকে, আমার প্রায় এখনো বিরাট অঙ্কের লোন আছে, এবং সেই লোনগুলো রিপেমেন্ট করার জন্য তারেক সাহেব আমাকে ইমিডিয়েটলি গভর্নমেন্ট ফান্ড করার পর 45 লাখ টাকা দিয়েছিলেন, যাতে আমার লোনগুলো মেনটেন করতে পারি আমি। উনি তো পার্টির টাকা থেকে দিয়েছেন, ওই যে আমাদের ইলেকশনের টাকা বেঁচেছিল কিছু, সেখান থেকে দিয়েছিলেন, আমি জানি না, বাট আমার মনে হয় সেটা। আচ্ছা, সেখানে গেল এটা। তার পরবর্তীতে আমার আরো অনেক টাকা লাগলো, কারণ আমি ডিস্ট্রিবিউট করলাম, ডিস্ট্রিবিউটের জন্য প্রায় হিউজ টাকা, এবং একটা ডিস্ট্রিবিউটমেন্টের জন্য ডাউন পেমেন্ট লাগে 10%, প্রায় 80 লাখ টাকা, 70 লাখ টাকা, 60 লাখ টাকা, আবার অনেকে ডাউন পেমেন্ট বাড়াই দিচ্ছে 10% বেশি নেই। সেই জন্য এটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আপনার তখন তারেক সাহেব বলে দিয়েছিলেন অবেদুল করিমকে একটু, তখন অবেদুল করিম আমাকে বিভিন্ন ধাপে ধাপে একবারে টাকা দেয়, প্রায় 2.5 কোটি টাকার মতো অবেদুল করিম সাহেব দিয়েছেন। আর তারপরে খোকা ভাইয়ের কাছ থেকে নিশ্চিত 50 লাখ টাকা আমাদের পরবর্তী পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার জন্য খোকা ভাই দিলেন 50 লাখ টাকা। আর পরে আবার যখন ইলেকশন আসলো, এখন এই তাছাড়াও 2006 সালে তারেক রহমান আপনাকে আরো একটা টাকা দিলেন, ইলেকশনের সময় আবার 50 লাখ টাকা দিলেন, যাতে তখন আমরা ইনস্টলমেন্ট পেমেন্ট গুলো রেগুলার রাখতে পারি, আরো 50 লাখ টাকা। এছাড়া আর অন্য এই টাকাগুলো কি আপনি পেমেন্ট করেছেন? এটা এখনো পেমেন্ট করিনি, বাট এটা লোন হিসেবে 2002 সালে আপনি টাকা নিয়েছেন, এখনো পেমেন্ট করেন নাই, তার অর্থ ইট ওয়াজ দি টোকেন অফ গিফট। এটা পার্টি থেকে দিয়েছিল তারেক রহমান। জি, পার্টি থেকে শুধু আমাকে না, এই ধরনের আরো অনেকেই এই সাপোর্টটা করেছে। কুয়েতে আপনি একটা ভ্রমণ করেছিলেন? কুয়েতে? I have never been to Kuwait. কুয়েতে আপনার ওকে, এটা সম্বন্ধে কিছু বলবেন? এটা না বললে ভালো না, এটা রেকর্ড থাকা উচিত না। না, একটু বলেন, আমরা শুনি। এটা মানে এটা তো স্টেট, মানে আমি মানে একটু তাহলে কেয়ারফুলি বলি, যাতে, কারণ স্টেট লেভেলের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হতে পারে, এই জন্য আমার মনে হয় এই জিনিসটা একটু কেয়ারফুলি বলা উচিত। এটা আমাকে, আমি কমন ফ্রেন্ড অফ মাইন্ড, এবং মানে কমন মানে আমার ফ্রেন্ড, মানে সিনিয়র, and who is also quite close to Dr. Kamal Siddiqui.
তো ডাক্তার কামাল সিদ্দিকী খুব খেপে টেপে রয়েছে এবং তখন উনি বলতেছিলেন যে কত টাকা লাগে এই পার্টির জন্য, কুয়েতে কিছু টাকা চায়, সৌদি আরবে টাকা চাইছে, পাকিস্তানের কাছ থেকে টাকা চাইছে এবং টাকা নিছেও, এবং ইত্যাদি 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 এগুলো কথা বলছে। উনি খুব খেপে টেপে এই কথা বলে। কি পরিমাণ টাকা থেকে এসছে আসছে কত আমি জানি না, কিন্তু ওই কামাল সিদ্দিকের ভাষায় 3 দেশ থেকে প্রায় 300 মতো। টাকাটা কার কাছে আছে? টাকাটা কার কাছে আছে একজাক্টলি তো বলতে পারবো না। তো এটা আমরা ধারণা করি, অনেকে মনে করে পাকিস্তানের টাকাটা হয়তো শাহাবুদ্দিন কাদের চৌধুরী গেছে, আর কুয়েত বা ইয়ে থেকে যেগুলো আসছে সেটা হয়তো তারেক সাহেবের তার বিভিন্ন লোকের কাছে রাখছে। যেমন তারেক সাহেব রাখতে পারে ওনার আইএসডি গ্রুপের ফ্রেন্ডদের কাছে রাখাটা। আপনিও তো খুব ক্লোজ ছিলেন। আমি তো তারেক সাহেব আবার এখানে আবার যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলতেন। আমি তারেক সাহেবকে জিজ্ঞেস করেছিলাম এই কথাটা এখানে। আই হ্যাভ আস্কড হিম যে কত টাকা, উনি টাকা করেন যে পার্টির টাকা নাই, এইটা পার্টির টাকা লাগবে। আমি ওনাকে বলি যে কেন আপনার টাকা পাইছেন? তো উনি প্রথমে অস্বীকার করেন, পরবর্তীতে উনি স্বীকার করছেন। তো আমি যখন অ্যামাউন্ট বললাম অত অ্যামাউন্ট উনি মানতে রাজি না, উনি না আরো কম পাইছে, এত যত বছর দেয় এরকম। এক্ষেত্রে আপনার দুর্নীতি সম্বন্ধে আপনি কি অনুতপ্ত? আপনি যে পরিমাণ দুর্নীতি করেছেন? আমার ওই যে 3টে আমি বলেছি, অফকোর্স আমি অনুতপ্ত। আই ফিল very, very sorry about it.